এখন বাজতে চলছে 1:30 আর এইমাত্র 2টা ঘুমালো। বড়টাকে একটু আগে ঘুম পাড়ালাম। আর আজকে ওর বাবা ওর জন্য মাংস আনছে। বললাম না কয়েকদিন ধরে কিচ্ছু খায় না, মানে খাওয়া নিয়ে আমার এত ঝামেলা হয়। তো যাই হোক একটুখানি মাংস দিয়ে ভাত খেলো আর খেয়ে দিয়ে ঘুমালো। আর ছোটোটাকে যে মা নিয়েছিল এতক্ষণ, তো ওকে ঘুম পাড়ালাম। তার আগে কিছু জামা কাপড় ছিল, ওগুলো মেলে দিলাম, আর পুচকুদেরগুলো ওর মা মেলে দিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো তোমাদের দাদাভাই এখনও স্নানও করেনি, তো বলে আসলাম তাড়াতাড়ি স্নান করো। তো বলে কি তারা আর একটুখানি কাজ আছে, ওই কাজটা করে তারপরে স্নান করি। আর এদিকে দেখো আমার মুখের অবস্থা কি, আসলে সময় পাই না, একদমই সময় পাই না যে নিজের একটুখানি কেয়ার করবো। এই যে সময়ের অভাবে একটুখানি নিজের কেয়ার করবো, যে সেটাই সময় পাই না। এই যে অন্নপ্রাশন চলেই আসছে দেখো। আর মানে কি বলবো, অন্নপ্রাশন আসে ঠিকই, এর আগের বছর যখন বড় ছেলের অন্নপ্রাশন হলো তখন কি সুন্দর করে নিজেকে একটুখানি কেয়ার করছিলাম, বুড়ো টুড়োগুলো প্লাক করছি। কিন্তু এখন এমন সময়ের অভাব যে বুড়ো প্লাক করতে যাব, সেই 2-3 দিন ধরে ভাবতেছি যাব আর যাওয়াই হচ্ছে না। তো কোন দিন গিয়ে একটুখানি ভুরুগুলো প্লাক করব যে কে জানে, ভগবানই জানে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন আছে, কয়েকদিন, বুঝতেই পারছো কয়েকদিন। তো কোন দিন যে গিয়ে একটুখানি ভুরুটা প্লাক করে আসবো। আর আমাদের এখানে এমন অবস্থা, আশেপাশে কোথাও পার্লারও নেই, যে মানে একদম আশেপাশে কোথাও পার্লার নেই, অনেকক্ষণে যেতে লাগে তারপরে গিয়ে ভুরু প্লাক করে আসো। আর ব্লেড দিয়ে আমি বাড়িতে তুলতেও ভয় লাগে, আর কেউ সেরকম নেই যে তুলে দিবে আর কি, এদিকে কেউ নেই সেরকম তুলে দিবে, আর আমি একা একা ভয় লাগে। তো এদিকে ঘুমাচ্ছে। আর কি কি রান্না করেছি আজকে, ডাল করেছি, করলা ভাজা, পটল ভাজা, আর হচ্ছে মাংস। আর সেরকম কিছু রান্না করিনি। গলার ভয়েসটা দেখে বুঝতে পারছো এখন কি হয়েছে বলো তো, এখন হয়েছে কাশি। জ্বর সর্দি ছিল, এখন হয়েছে কাশি। জ্বর সর্দি কমে গেছে, এখন হচ্ছে কাশি। তো যাই হোক, যেহেতু বর এখন আর স্নান করেনি আর আমার হাতে একটুখানি সময় আছে, তো ভাবছি যে না একটুখানি সেলফ কেয়ার, মানে নিজের একটুখানি কেয়ার করি। তো একটুখানি ফেস প্যাক লাগাই, তাই না বলো? মুখটা কীরকম একদম কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। আমি একদম যে ধবধবে ফর্সা তা না, আমি কিন্তু শ্যামবর্ণ। কেউ যদি ভাবে যে আমি ধবধবে ফর্সা, একদমই না। আবার এতটাও যে কালো তাও না। মুখে আমার ফেসে ট্যান পড়ে গেছে রোদের তাপে, না মানে হয় না ট্যান পড়ে যায় সেরকমটা, একদম রোদের তাপে ট্যান পড়ে গেছে। একটুখানি যে ফেস ওয়াশ দিব স্নানের সময়, সেটাও টাইম পাই না। সকালবেলা স্নান করেছি না, মানে আমাদের চলিত ভাষায় বলে হচ্ছে কাউ আসান, তোমরা শুনেছো কিনা জানো না। মানে কোনো মতে খালি হাতে পায়ে একটুখানি সাবান দিয়ে ব্যাস। আর যদি কোনোদিন শ্যাম্পু করি তাই হালকা একটু শ্যাম্পু করলাম ব্যাস। সেই রকম যে একটু ভালো করে স্নান করা, মানে ভালো করে স্নান করি, মানে একটুখানি যে সুন্দর করে একটু সময় নিয়ে স্নান করা, সেটা হয় না। তো চলো অনেকক্ষণ বকবক করে নিয়েছি, একটুখানি সেলফ কেয়ার করি না। বাড়িতে সেরকম হয় যে প্যাক বানানোর সময় পাই না, যেরকম নর্মাল প্যাকগুলো, যেরকম দুধের স্বর বা দই, তারপরে হচ্ছে বেসন, এগুলো লাগালে খুব ভালো হয়। তারপরে হচ্ছে মুসুর ডাল বেটে, এগুলো তো মেয়েবেলায় কত করতাম, এখন এগুলো সময় নেই। আমার একটা ফেস প্যাক আছে, তোমরা দেখেছো যে আমি অনেক সময় এটা লাগিয়ে রাখি। তো এটাই লাগাই একটুখানি, যতক্ষণ না ও স্নান করছো ততক্ষণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিরকম গ্লো দিচ্ছে। আমি কিন্তু এখনো অবধি কোনো রকম কোনো কিছু ইউজ করিনি, ক্রিমটাও দেইনি। তো যাই হোক বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মেয়েদের খুবই একটা কমন জিনিস, কিন্তু আমরা সচরাচর সবার সামনে শেয়ার করতেও পারি না, অনেক সময় লজ্জার জন্য, অনেক সময়। যাই হোক, যেটা আর কি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার প্রথমে বলি, আমি হচ্ছে আমার ছোটো ছেলের অন্নপ্রাশনে একটুখানি ভাবছি স্লিপলেস ব্লাউজ পরবো। হ্যাঁ, এতদিন আমি মোটার কারণে এই সমস্ত কিছু স্লিপলেস ড্রেস বলো বা স্লিপলেস ব্লাউজ বলো কোনো কিছুই পরতে পারতাম না। ওই যে খারাপ লাগতো দেখতে, আমি মোটা যে সেই জন্য ভাবতাম কি আমাকে মানাবে কি মানাবে না, যার কারণে আমি পরতাম না। কিন্তু এখন অবস্থা আমার যেরকম হয়ে গেছে শুকিয়ে, তো যাই হোক এখন আমি ভাবছি একটুখানি পরবো। কিন্তু সবার প্রথমে আমরা স্লিপলেস ড্রেস বলো আর যাই বলো পরতে গেলে আমাদের সবার প্রথমে মাথায় কি আসে, এই যে
আমাদের হেয়ারগুলো। এই হেয়ারগুলো দেখতে এত বাজে লাগে। আর আরেকটা প্রবলেম কি বলতো, আমাদের স্কিন টোন যতটা কালো তার থেকে 2 শেড হলেও আমাদের কালো লাগে এই যে আমাদের এই হেয়ারগুলোর কারণে, কালো কালো হেয়ারগুলোর কারণে। আর আন্ডার আর্মসেও অনেক সময় মানে খুব বাজে লাগে দেখতে। আমি কি বলবো, ঠিক সমস্ত জিনিস নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আরেকটা কথা বলি বন্ধুরা, যে আমি যেই প্রোডাক্টটা ইউজ করব সেটা এতটাই জেন্টাল আর এতটাই ভালো কোয়ালিটি যে না আমি চোখ বন্ধ করে এই জিনিসগুলো আমি তোমাদের সাজেস্ট করতে পারি। এটা যে আমি বন্ধুরা এর আগে ইউজ করিনি এটাও ভুল, আমি এর আগে ইউজ করেছি আর তোমাদের সামনেও কিন্তু শেয়ার করেছি। আর একটা কথা বন্ধুরা, আমি যখন মানে স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন কি হতো বলতো, আমি না মানে একবার আমি ভ্যাক্স করিয়েছিলাম। ওরে বাবা রে, সেই দিনটার কথা যদি মনে পড়ে, যারা যারা ভ্যাক্স করিয়েছো তারা জানোই কতটা ব্যথা লাগে। মানে কি বলবো, মানে মুখ দিয়ে ও মাগো এই কথাটা এই কথাটা বের হয়ে যায়। তো এই একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে তারপরে না আমি পাগলের মতো কি করতাম, ওই পার্লারে যাবো ওই ভ্যাক্স করাবো ওই ভয়ে না আমি বাড়িতেই রেজার দিয়ে হচ্ছে ট্রাই করতাম। তারপরে কি হতো, রেজার দিয়ে ট্রাই করতে করতে আমার অনেক জায়গায় কেটে যেত, তারপর র্যাশ বেরোতো, চুলকাতো। তো যার ফলে আমার মামি বলতো যে থাক এইসব কিছু করার দরকারই নেই, যেরকম আছে ওরকমই থাক। তো তারপরে না খারাপ লাগতো ওই যে হেয়ারগুলোর কারণে। তো তারপরে মাঝখান দিয়ে বাদ দিয়ে দিয়েছিলাম ওগুলো করে। কিন্তু এত সুন্দর একটা প্রোডাক্ট আমার হাতে এসেছে যে তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। সেটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইট। আর আমি কিন্তু ইন্টিমেট হাইজিন সবসময় মেনটেন করি। আর একটা কথা, খুব কম টাইমে খুব কম খরচে খুব সুন্দরভাবে হেয়ারগুলো রিমুভ হয়ে যায়। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে একদমই 100% ন্যাচারাল একটি প্রোডাক্ট। আর এভারটিন কিন্তু আমাদের মেয়েদের প্রাইভেট পার্টগুলোর কথা মাথায় রেখে হাইজিন মেনটেন করে এই প্রোডাক্টগুলো বানায়। তো চলো দেরি না করে বন্ধুরা এর ভিতরে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে এটা এইভাবে খুলবে। তো সবার প্রথমে খুলেই এটার মধ্যে এই যে এই ক্রিমটা পেয়ে যাবে, আর তার সাথে পেয়ে যাবে একটা স্প্যাচুলা, তার সাথে সুন্দর সুন্দর এরকম দুটো টিস্যু। এগুলো না বেশ ভালো লাগে, কীরকম বলো তো, যে কোনো কোথাও গেলে এরকম ক্যারি করা খুব সুন্দর। আর কি সুন্দর একদম ট্যাবলেটের মতো। আর তার সাথে এরকম একটা স্লিপ পেয়ে যাবে। এই প্রোডাক্টসের অনেক ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো এখন ইউজ করে তোমাদের দেখাই। সবার প্রথম তোমরা একটা বাটি নিবে, বাটির মধ্যে জল নিয়ে এরকম জল নিয়ে নিবে, তারপর এরকম টিস্যুটা ফেলে দিবে। আর এই দেখো টিস্যুটা ফেলতে কি সুন্দর টিস্যুটা খুলে যাচ্ছে। তারপর ডাইরেক্ট তোমরা এইভাবে স্কিনে লাগিয়ে নিবে। তোমরা আন্ডার আর্মসে বা বিকিনি এরিয়াতেও এটা ইউজ করতে পারো। তারপরে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে এটাকে এইভাবে লাগিয়ে নিবে। তো তারপরে এটা 5 মিনিট রেখে দিবে। ভালো রেজাল্টটা দেখাবো, নিজে চোখেই দেখতে পারবে। তো চলো বন্ধুরা আমরা এখন 5 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা তোমরা তো জানোই আমাদের বিকিনি এরিয়াটা কতটা বেশি সফট হয় আর কতটা বেশি সেন্সিটিভ হয়। আমরা মন চাইলে সেখানে যেটা সেটা জিনিস ইউজ করতে পারি না। ইউজ করতে গেলে আমরা 10 বার ভাবি, যদি কিছু হয়, যদি ওখানে র্যাশ বেরোয়, যদি কোনো ইনফেকশন হয়, আমরা তো কারোর সাথে সেটা সচরাচর শেয়ারও করতে পারবো না। আর রেজাল্টের কথা তো বাদই দাও, কোনো সময় কেটে যাওয়ার ভয় থাকে, কোনো সময় অনেক ধরনের সেন্সিটিভ জায়গা যেহেতু এটা, সেই জন্য প্রচণ্ড ভয় লাগে। কিন্তু তো এই প্রোডাক্টটা কিন্তু একদমই 100% জেন্টাল একটা প্রোডাক্ট, ওরকম ইনফেকশন হওয়ার একদমই কোনো চান্স নেই। তো বন্ধুরা ফিরে আসলাম 5 মিনিট পর। আর রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, কোনো রকম জ্বালা যন্ত্রণা কাটা ছেঁড়া বাদে আমাদের স্কিনটা কত সুন্দর গ্লেজি ভাব চলে এসছে। তাই অবশ্যই তোমরা এটা ইউজ করতে পারো। এভারটিন হচ্ছে আমাদের মেয়েদের কথা মাথায় রেখে তাদের প্রোডাক্টগুলো এত সুন্দরভাবে রেডি করে। তো দেখতেই পাচ্ছ। আর পার্লারে গেলে আমাদের কত সময় লাগে আর টাকাও অনেক যায়। তো এভারটিন কম খরচে ঘরে বসে এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের হাতের কাছে এনে দিয়েছে। আর দেখো একদম ময়লা শুদ্ধ চলে আসছে, আর হাতটাও কতটা গ্লেজি হয়ে গেছে তোমরা তো দেখতেই পারছো। তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি প্রোডাক্টটা নিতে চাও, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা পারচেস করতে পারো। আর তোমরা রেজাল্টটা দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করতে একদম ভুলবে না।
তো যাই হোক বন্ধুরা, এদিকে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে বেশ কিছু রান্না করিনি, মাংস রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, আর তার সাথে ডালের বড়া করেছিলাম। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। অনেকটা লেট হয়ে গেল আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে, বুঝতেই পারো একের পর এক চাপ। এদিকে 2 বাচ্চাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে তারপরে বরের সাথে বসেছি খেতে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিও।